গ্রেপ্তারি পরোয়ানা জারির পর অনেক আসামি পালিয়ে যাওয়ার ঘটনার ব্যাখ্যা ৭ দিনের মধ্যে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এছাড়া সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনালের প্রসিকিউশন দপ্তরের 2 সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছেন বরখাস্ত হওয়া এক বিজিবি সদস্য। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জুলাই আগস্ট গণহত্যার হটস্পট খ্যাত যাত্রাবাড়িতেই প্রায় 4 শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন টিম। তখন যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন আবুল হাসান। সিনিয়র এসআই ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে ইমাম হাসান তাইম হত্যার মামলায় ওসি আবুল হাসানকে গ্রেফতার দেখিয়ে গত 4 ডিসেম্বর কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে আগামী 15 ডিসেম্বর আবুল হাসানকে তদন্ত সংস্থার মাধ্যমে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। আরেকটি আবেদনের প্রেক্ষিতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদের জন্য আগামী 18 ডিসেম্বর দিন ঠিক করে দেন। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সাবেক প্রধানমন্ত্রীর সাথে এই জুনায়েদ আহমেদ পলকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং এই সব পরিকল্পনার ব্যাপারে তিনি জানতেন। সেই পরিকল্পনার ব্যাপারে বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এবং বাংলাদেশের সবচাইতে বড় গণহত্যাটা হয়েছিল যাত্রাবাড়িতে। সেই হত্যাকাণ্ডের যারা প্রধান ভূমিকা পালন করেছিলেন ঘটনাস্থলে, তার মধ্যে একজন হচ্ছেন যাত্রাবাড়ি থানার তদানীন্তন ওসি আবুল হাসান। আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন এবং একদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছেন। গ্রেফতারি পরোয়ানা জারির পর আসামির তালিকায় নাম থাকা পুলিশ সদস্যদের পালিয়ে যাওয়ার ক্ষেত্রে পুলিশেরই ভূমিকা রয়েছে বলে শুনানিতে অভিযোগ করেন চিফ প্রসিকিউটর। আমরা অনেক অফিসারকে দেখেছি যারা দায়িত্বে ছিলেন, কিন্তু যখনই আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু হলো তারপর থেকে তাদেরকে পাওয়া যাচ্ছে না। আমরা তো ডেফিনেটলি বলবো যে এটা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা ভূমিকা আছে। কাজে তাদের কি ভূমিকাটা ছিল সেই ব্যাপারে আদালত যেহেতু তাদের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন, তারা ব্যাখ্যার দিক, তারপরে আমরা বুঝতে পারবো। এদিন গুমের অভিযোগে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজিদুর রহমান ও লেফটেন্যান্ট কর্নেল শফিকুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেন বিজিবির বরখাস্তকৃত সিপাহী মোহাম্মদ শাহিন। আমার মোট 4 মাস গুম রাখার মধ্যে বিভিন্ন জায়গা রাখা হয়। আমার মধ্যে যেখানে আমাদের পিলখানা রাখা হয়েছিল, ওইখানে আমাদের বিজিবি হেডকোয়ার্টারে ওখানে এমন একটা রুমের মধ্যে রাখা ছিল যে রুমটা কবরের মতন, যেখানে পাও সোজা করলে সোজা কখনো শোয়া যায় না। এখানে আমি ছাড়া অনেক লোক ছিল। বিজিবিতে আয়নাঘরের মতো অনেক টর্চার সেল আছে বলে দাবি করেন অভিযোগকারী সাবেক বিজিবি সদস্য। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।